আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা ফুরিয়ার সিরিজের সূত্রগুলো দেখব। একই সাথে আমরা ফুরিয়ার সিরিজের ফুল রেঞ্জের একটি কোশ্চেন সলভ করব। তো আমরা প্রথমে ফুল রেঞ্জের সূত্রগুলো দেখে নিই। আমাদের প্রথমত এই ফাংশন অফ এক্স অনুযায়ী ফুরিয়ার সিরিজটি সাজাতে হবে এবং এই ফাংশন অফ এক্স এর ভিতরে আমাদের যে এ নট এর মান আছে, এ এন এর মান আছে এবং বি এন এর মান আছে, এই মানগুলো আমাদের এই কন্ডিশন অনুযায়ী মেক করে নিতে হবে। আচ্ছা, তো আমরা দেখি কিভাবে আমরা কাজটা করতে হবে। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমাদের পিরিয়ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। মানে হলো আমাদের ইন্টিগ্রেশনের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির মধ্যে যে ডিফারেন্সটা, সেটা লেটস সাপোজ আমি যদি এখানে মাইনাস পাই কল্পনা করি এবং কি এখানে যদি পাই কল্পনা করি, তাহলে তাদের ডিফারেন্সটা 2 পাই। সুতরাং একে আমরা পিরিয়ড বলতেছি। ওকে, এই বিষয় সম্পর্কেগুলো আমরা আইডিয়া পাবো কোশ্চেন সলভ করতে গেলে তখনই। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ আর কিছুই না, ফুল রেঞ্জ পিরিয়ডের ফুরিয়ার সিরিজকে অর্ধেক অর্ধেক করলে যা হয়। তার মানে কি দেখা যাচ্ছে, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজে আমাদের শুধু এখানকার এতটুকু সূত্র একবার আলাদা করে করব, এতটুকু সূত্রকে আলাদা করব, এতটুকুই, আর কোনো পার্থক্য নাই। ছোট্ট যে পার্থক্যটা আছে সেটা হলো হাফ রেঞ্জে এই টুটা আসবে না, এই টুটা আমাদের আসবে না, এখানকার এই টুটা আসবে না। আচ্ছা, আমরা দেখি হাফ রেঞ্জ সূত্রটা কীভাবে কাজ করে। এভাবে আমি কিন্তু মনে রাখি সবসময়, এই সূত্রগুলোকে মনে রাখা খুব সহজ। একটাকে মনে রাখলে সবগুলোকেই মনে রাখা যায়। সো আমরা দেখি হাফ রেঞ্জে আমি কি বলছি, যে প্রথমে কজের হাফটুকু আসে, শুধু টুটা থাকে না। আমরা লক্ষ্য করলে দেখতেছি টুটা নাই। এরপরে আমাদের হাফ এফ অফ এক্স সাইনের জন্য যদি আমরা দেখি, তাহলে সাইনেরটা আসে, এখানে টুটা থাকে না। যেহেতু কজের সময় আমাদের এ নট বাই টু আসে, এ নট বাই টু কজের সময় চলে আসতেছে, সুতরাং সাইনের সময় আমাদের এ নট বাই টু আসবে না। সাইনের সময় আমাদের এ নট বাই টু কি আসবে না। সো সূত্রগুলো খুবই ইজি। সেখান থেকে আমাদেরকে এ নটের মান, এ এন এর মান বের করে নিতে হবে, এখন এখানে বি এন এর মানটা বের করে নিতে হবে। সো লক্ষণীয় বিষয় একটাই, সেটা হলো এই মানগুলোতে দেখবে যে টু থাকে না। এই এতটুকু পার্থক্য। কোশ্চেন সলভ করি তাহলে আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাব। সো লেট সাপোজ আমাদের কাছে এই কোশ্চেনটা আছে, এক্সপান্ড করতে হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেটা হলো আমাদের ফাংশন, যেখানে আমাদের কন্ডিশন দিয়েছে এক্স 0 থেকে শুরু করে 2 পাই পর্যন্ত। তার মানে এখানে পিরিয়ডটা কত আসতেছে, 2 পাই মাইনাস 0 ইকুয়াল টু 2 পাই। তাহলে পিরিয়ডটা কত, 2 পাই। এরপরে ইন ফুরিয়ার সিরিজ ইফ পিরিয়ড ইজ 2 পাই, 2 পাই পিরিয়ড আছে। সো এটা আমরা এমনিতেও বের করে ফেলতে পারি যদি আমাদের কন্ডিশনটা দেওয়া থাকে। সো আমরা লিখে ফেলি, সলিউশনটা শুরু করি। সলিউশন, আমি সূত্রতে বেশি টাইম দিই নাই, কারণ সলিউশন করতে গেলে আসলে আমরা সূত্রগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়। সো গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, এক্স স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি, আমরা যদি সূত্রের দিকে তাকাই, প্রথম কাজ হবে আমাদের এ নটের মান বের করা, দ্বিতীয় কাজ হবে এ এন এর মান বের করা, তৃতীয় কাজ হবে বি এন এর মান বের করা। এরপর এই তিনটা ভ্যালুকে আমাদের এই ফাংশনে পুট করে দেওয়া। সো এখানে আলাদা করে স্টেপগুলো আসলে এই কারণেই লিখি নাই, কারণ এখানে কাজগুলো খুব সিম্পলিফাইড করা। প্রথমে এ নট বের করা, এ এন বের করা, বি এন বের করা, সেই ভ্যালুগুলো এখানে পুট করে দেওয়া। দ্যাটস ইট। সো আমরা এই কাজটা এখন করবো। তো আমাদের গিভেন ফাংশন আছে কি, এফ অফ এক্স স্কোয়ার। আমাদের ইন্টারভালটা কি আছে, হোয়ার 0 এক্সের, এক্স 0 থেকে বড়, 2 পাই থেকে ছোট। এর মানে আমরা কি বলতেছি, যেখানে পিরিয়ডটা কত, তার মানে উইথ উইথ পিরিয়ড কত, পিরিয়ড আমাদের এখানে পিরিয়ডটা 2 পাই মাইনাস 0 ইকুয়াল টু 2 পাই, যদি আমাদের এখানে ডিরেক্টলি 2 পাই দেওয়া আছে। ওকে, দিলাম। এরপরে আমরা ফুরিয়ার সিরিজের যে লটা আছে সেটা একটু লিখে নিই। আমাদের ফুরিয়ার সিরিজের লটা কি, আমাদের ফুরিয়ার সিরিজের ল অনুযায়ী উই নো দ্যাট, we know that the Fourier, অবশ্যই আমরা এই লটা লিখে নিব, সিরিজ SRIES, সিরিজটা লিখে নিব। সো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে এ নট বাই টু, এ নট বাই আমাদের কি আছে আমরা একটু দেখে নিই আরেকবার। এ নট বাই টু আছে, এরপরে আচ্ছা ঠিক আছে, এ নট বাই আমাদের 2 আছে। এরপরে আমাদেরকে যা করতে হবে সেটা হলো প্লাস সামেশন দিতে হবে উপরে, এটা পাই এন মাইনাস ওয়ান, সরি এন ইকুয়াল টু 1, এ এন আসবে, কজ আসবে। এখন কজ যদি আমরা খেয়াল করি, কজের ক্ষেত্রে আমাদের এখানে কি বসাতে হবে বলতেছি, এন 2 পাই, এন 2 পাই এক্স ডিভাইডেড বাই আমাদের কত বসাতে হবে, পিরিয়ডটা বসাতে হবে। পিরিয়ডটা কত আমাদের 2, পিরিয়ডটা আমাদের 2, সরি পিরিয়ডটা আমাদের কত 2 পাই, 2 পাই। এরপর আমাদের বিএন আসবে, বিএন এর ক্ষেত্রে আমরা যদি যদি জানি সাইন, আমাদের এখানে আসতেছে এন 2 পাই এক্স ডিভাইড বাই 2 পাই। আচ্ছা,
এখন দেখা যাচ্ছে যে আমাদের এই পিরিয়ডটা 2 পাই আছে, এই 2 পাইয়ের সাথে কাটা যায়, এই 2 পাইটা এই 2 পাইয়ের সাথে কাটা যায়। আলটিমেটলি আমাদের কোশ্চেন অনুযায়ী আলটিমেটলি রেজাল্টটা আসতেছে a0/2 প্লাস ইনফিনিটি n ইজ ইকুয়াল টু 1 an cos nx প্লাস bn sin nx। তার মানে আমরা এতটুকু পাচ্ছি। সো আমরা মেইন ফাংশনটা তৈরি করা শেষ। আমাদের মেইন ফাংশনের কাজটা কি এখন? a নট এর মানটা বের করব, a n এর মানটা বের করব, b n এর মানটা বের করা। এই তিনটা কাজ করে ফেললে আমরা এই ফাংশনটাতে বসাই দিব, তখনই আমরা রেজাল্টটা পেয়ে যাব। সো ফুরিয়ারের অঙ্কগুলো খুব ইজি কিন্তু। তো আমরা প্রথমে কাজ শুরু করে দিই। আর a নটের এখন মান বের করব, a নট ইকুয়াল টু 1 বাই, আচ্ছা আমি একসাথে না করে আমি একটু ভেঙেই করি কাজটা। আমাদের a নট এখানের মধ্যে কি বলছি আমি, যে সূত্র অনুযায়ী যে 2/পিরিয়ড হবে। সো আমি 2/পিরিয়ড যেহেতু আমাদের 2 পাই আছে সেটা লিখলাম। ওকে, লেখার পরে আমাদেরকে ইন্টিগ্রেশন দিতে হবে। আমাদের আপার বাউন্ড হলো 2 পাই, লোয়ার বাউন্ড হলো 0। এরপরে আমাদের কি দিতে হবে? ফাংশন দিতে হবে এক্স স্কোয়ার, এরপরে ডিএক্স দিতে হবে। আমরা যদি সূত্রগুলো খাতায় লিখে রাখি তাহলে অবশ্যই অঙ্ক বোঝানোর সময় দেখে দেখে অঙ্ক করতে সুবিধা হয়। অবশ্যই এর আগে সবাই খাতায় সূত্রগুলো উঠিয়ে নেবেন। ওকে, তো এখন এই 2 এ কাটা, সুতরাং থাকতেছে 1/পাই। আচ্ছা, আর এইখানে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়? এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে x³/3, x³/3। উপরে আমাদের কি হবে? 2π0। যদি আমরা কেউ ইন্টিগ্রেশন এটা না পারি, আমাদের অনেকেই থাকে যারা ইন্টিগ্রেশন খুব কম বুঝি, তাদের জন্য আমি সূত্রটা লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ আমাদের যদি কখনো থাকে x⁴n, তাহলে তার সূত্র হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে আমাদের যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, সুতরাং আমি কি করছি? 2+1 মানে 3 ডিভাইড বাই 2+1। সো এই লটা অবশ্যই সবাই মনে রাখবেন, যারা জানে না তাদের জন্য এটা দেখালাম। এরপরে 1/পাই। এখন আমাদের কি করতে হবে? লিমিটগুলো বসাতে হবে। প্রথমে আমরা 2 পাই বসাবো, আপার বাউন্ড প্রথমে বসাতে হয় লিমিটের ক্ষেত্রে, আমরা এটা সবাই জানি। আপার বাউন্ড বসাতে হয়, এরপরে লোয়ার বাউন্ডটা বসাতে হয়। আচ্ছা, তো আমরা আপার বাউন্ডটা বসালাম, যে এখানে কত আছে? x³ আছে। এখানে যেহেতু x³ আছে, সুতরাং আমাদের কত আসতেছে? আচ্ছা, x এর ভ্যালুটা আমাদের কত? 2 পাই। সো 2π³ আসতেছে। এরপর এখানে নিচে 3 আছে, সো 3টা 3 থাকবে। আচ্ছা সরি, আমি কিউবটা দিই নাই, 2π³। ওকে, মাইনাস এক্স এর ভ্যালুটা আমরা এখন কত বসাবো? 0 বসাবো। এক্স এর ভ্যালুটা আমরা এখন কত বসাবো? 0। তার মানে 0³ ডিভাইডেড বাই আমাদের 3। ওকে, এখান থেকে আমরা যে রেজাল্টটা পাই 1/পাই, এখানে 2³ মানে হতে 8π³ 8π³ ডিভাইডেড বাই 3। এই তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি, তাই না? সো এই রেজাল্টটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে ফেলি, পাইটাকে যদি ভিতরে দিয়ে দিই, তাহলে কি আসতেছে? এই নিচের একটা পাই আর উপরে 3টে পাই থেকে একটা পাই হয়ে যায়, সরি 2টা পাই হয়ে যাবে। সুতরাং 8π² ডিভাইড বাই 3। আমরা এ নটের মান পেয়ে গেছি। এভাবে আমরা এ এন এর মানও এখন বের করব। সো হোয়ার দেখা যাচ্ছে কোশ্চেন খুব সহজ, তাই না? আসলে এই অঙ্কগুলো খুবই ইজি। এ নট, এ এন আর বি এন এর মান বের করে ফেললেই কাজ শেষ। সো ইকুয়াল টু 0 2π x²। আচ্ছা, আমি ডিরেক্টলি অ্যান্সারটা লিখতেছি, এটা না করে আমি আরেকটু প্রিসাইসলি লিখি। যদি আমরা এ এন এর সূত্রের দিকে তাকাই, আমাদের কি বসাতে হয়? 2 বসাতে হয়, তাই না? সো 2 বসে আমাদেরকে নিচে কি বসাতে হয়? পিরিয়ডটা বসাতে হয়। আমাদের পিরিয়ডটা কি? 2π। ওকে, উপরে আমাদের কি বসাতে হয়? আমাদের আপার বাউন্ড যেটা আছে সেটা। সো আমাদের আপার বাউন্ড হলো 2π, লোয়ার বাউন্ড হলো 0। ওকে, এরপরে আমাদেরকে কি বসাতে হয়? আমরা যদি সূত্রের দিকে আরেকবার একটু দেখে আসি, আমাদের এরপরে কি বসাতে হয়? ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স আমাদের কত? x²। ফাংশন অফ এক্সটা আমাদের কত? x²। এরপর আসে কস। কজ আসার পরে আমাদেরকে উপরে কি বসাতে হয়? n 2π x ডিভাইড বাই পিরিয়ড। আমাদের পিরিয়ডটা কত? 2π। ওকে, সো dx। সো আমরা এ এন এর জন্য এতটুকু অংশ লিখলাম। সো আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, কাটা 1/পাই হয়। সো আমি প্রথমে এই লাইনটা লিখতে গেছিলাম। এরপরে আমরা যদি দেখি এখানেও 2π কাটা, এতটুকু গেল। সো ইন্টিগ্রেশন অফ 2π0 x² cos nx dx। এখন আমাদের মহা প্রবলেম, সেটা হলো কি? ইন্টিগ্রেশন করতে হবে ইউবি এর।
সো ইউবি এর ইন্টিগ্রেশনের আমরা জানি যে ডিরেক্ট ল আছে, কিন্তু যদিও আমরা এই লটা ইউজ করব না, কারণ ওই লটা ইউজ করতে গেলে আমাদের জন্য অঙ্ক করাটা খুব হিমশিমের ব্যাপার হয়ে যায়। সো ইউবি এর আমরা একটা ছোট টেকনিক শিখি। ইউবি এর ল ইউজ করার জন্য আমরা ছোট একটা টেকনিক ইউজ করতে পারি। চলুন সবাই একসাথে আমরা এই ছোট্ট লটা দেখি। আমরা প্রথমে কি করব, ইউকে কনস্ট্যান্ট রাখবো, ইউ যেভাবে আছে সেভাবেই থাকবে। বিকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। সো বিকে আমরা ইন্টিগ্রেশন করলাম, এরপর আমরা মাইনাস সাইন দিব, যেহেতু আগেরটা প্লাস আছে এখন মাইনাস সাইন দিব। এরপর ইউকে একবার ডিফারেন্সিয়েশন করব, বিকে আবার ইন্টিগ্রেশন করব। এরপরে মাইনাস যেহেতু এখন প্লাস দিব, ইউকে আমরা এরপরে আবার কি করব, ডিফারেন্সিয়েশন করব, আর বিকে আমরা ইন্টিগ্রেশন করব। আবার ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করব, বিকে আমরা ইন্টিগ্রেশন করব। এভাবে তারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হতে হতে একসময় এসে তাদের ভ্যালুটা শূন্য হয়ে যাবে, একসময় এসে তাদের ভ্যালুটা শূন্য হয়ে যাবে, তখনই আমরা থেমে যাব। সো এইভাবে কাজ করলে আমাদের দেখা যায় কি, দুইবার কি তিনবার কাজ করলে আমাদের মোটামুটি আমরা জিরো পেয়ে যাই, তখনই আমরা থেমে যাই। সো এই সূত্রটা ইউজ করাটা খুব ইজিও কিন্তু। সো আমরা একটু দেখি কোশ্চেন সলভের সময় আমরা এটা কীভাবে ইউজ করতে পারি। সো আমরা যদি দেখি এখানে, যেহেতু ইন্টিগ্রেশনটা করে ফেলবো, তো আমরা ইন্টিগ্রেশনটা একটু দেখি। আমরা প্রথমে কি বলছি, আমাদের ইউ ঠিক সেমভাবে থেকে যাবে। সো আমরা ইউটি সেমভাবে রেখে দিলাম। আর বিকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো কসকে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন হয়, আমরা সবাই জানি সাইন এন এক্স। আমরা জানি যে যদি আমাদের সাথে কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের সেই কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতে হয়। এটা কোনটার ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমাদের কোনো কনস্ট্যান্ট থাকে সহগ হিসাবে, আসলে মেইনলি সহগ যদি বলি আমি, এটা সবাই বুঝতে সুবিধা হয়, সহগ থাকে, তখন সেটা দিয়ে আমাদের কি হয়, ভাগ হয়। তখন আমাদের সেটা দিয়ে কি হয়, ভাগ হয়। আর আমরা ডিফারেন্সিয়েশনের সময় ঠিক সেম কাজটাই দেখি যে গুণ হয়। সো এই কারণে এখানে সহগ হিসাবে যেহেতু এন আছে, সুতরাং আমরা এন দিয়ে কি করলাম, ভাগ করলাম। ওকে, ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনের লগুলো অবশ্যই মনে রাখবে। কজ এক্স এর ইন্টিগ্রেশনটা কি হবে, সাইন এক্স। আবার যদি সাইন এক্স এর জন্য আমরা করি, সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা কত হবে, মাইনাস কজ এক্স। এই যে ইন্টিগ্রেশনের লগুলা যারা জানে না অবশ্যই জেনে নেবেন। ওকে, এরপরে আমাদের কি প্রথম কাজটা শেষ, ইউ আর বি কাজ শেষ। এরপর আমরা কি বলছি, মাইনাস সাইন একটা দিব। সো আমি এখানে মাইনাস সাইন একটা দিলাম। এরপরে কি বলছি যে ইউকে আমাদেরকে অন্তরীকরণ একবার করতে হবে। তার মানে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি হবে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হলো 2x। ওকে, ইউর কাজ শেষ। এরপরে বিকে আমাদের কি করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো সাইন এন এক্সকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি, সাইন এন এক্সকে করলে কি হয়, কজ এক্স হয়, কজ এন এক্স হবে। আচ্ছা, তাহলে সাইন এন এক্সকে করলে হবে আমাদের কজ এন এক্স, তার আগে মাইনাস একটা আসবে, কজ এন এক্স। তার আগে আমরা কি বলতেছি, একটা মাইনাস আসবে, কারণ আমরা সূত্রেই দেখছিলাম সাইনকে করলে কি হয়, মাইনাস হয়। যেহেতু এখানে এন এক্স করছি, যেহেতু আমরা এখানে এন এক্স করছি, সুতরাং নিচে আরেকটা এন আসবে। তাহলে এন আগে থেকেই একটা আছে, এখন আরেকটা এন, তার মানে আমাদের কত হচ্ছে, এন স্কোয়ার। এরপরে আমরা আবার প্লাস দেব। এবার 2xকে আমাদের যদি দেখো, আমাদের এখানে ইউ আবার করতে হবে। সো প্লাস যেহেতু, তখন আমরা আবার কি করতে হবে, যে 2xকে আবার করতে হবে। 2xকে আবার করলে কত হয়, 2 হয়। 2xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন কত হয়, 2 হয়। তো এখন আমরা যদি cos xকে আবার করি, cos xকে আমরা ইন্টিগ্রেশন করি, তখন আসতেছে সাইন এন এক্স। আর এই মাইনাসটা তো রয়ে যাবে, কারণ সাইন, কসটা সাইন হয়েছে, মাইনাসের কোনো চেঞ্জ হবে না। এন স্কোয়ার, এখানে আবারও দেখা যাচ্ছে যে সাইনের সাথে এন একটা আছে, সাইনের সাথে এন আছে, সুতরাং এখানে নিচে এন এটা এসে এন কিউব হয়ে যাবে। এরপরে যখন আমরা করতে যাব তখন আমরা আবার মাইনাস সাইন দেব। কিন্তু আমরা যখন দেখতেছি যে ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করতে গেছি, তখন দেখতেছি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। যখনই কনস্ট্যান্ট ভ্যালু আসে আমরা তাকে জানি যে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্টটা কত চলে আসে, 0 চলে আসে। আমরা সাথে সাথে বুঝতে পারছি আমাদের কাজটা এখানেই শেষ। সো আমরা সাথে সাথে এখানে থেমে যাব। সো এই জিরোটাকে আমাদের না রাখলে হয়, সো আমরা এখানে থেমে গেলেই হবে, যেহেতু আমরা বুঝতে পারতেছি পরেরটা সেটা 0 হবে। এরপরে আমরা আমাদের আপার বাউন্ড দিয়ে দিব 2π, লোয়ার বাউন্ড 0 দিয়ে দিব। সো এতটুকু আমাদের রেজাল্ট এ এন এর জন্য। তো এন এর জন্য যদি আমরা কাজ করি 1/, এখানে আছে পাই, এখান থেকে কোনো কিছু আমরা দেখব যে ক্যালকুলেশন করা যায় কিনা ইজিলি। সো আমাদের এখানে প্রথমে 2π বসাতে হবে, আমরা 2π বসাই ফেলি। আচ্ছা, এক্স এর ভ্যালু 2π, এক্স এর ভ্যালু 2π। আচ্ছা, আমি এখানে একটা নলেজ শেখাবো এই সাইন সম্পর্কে। আমাদের এখানে যে সাইনটা আছে এটা সম্পর্কে একটু নলেজ সবারই গ্যাদার করা উচিত।
এই স্টেজের স্টুডেন্ট হিসেবে আমাদের সবারই এই নলেজটা গ্যাদার করা উচিত আমি মনে করি। এক্সের ভ্যালুটা আমাদের কত বসাবো, আমরা এখন 2 পাই বসাবো, তাই না? সো 2 পাই এটা বসাবো। একটা জিনিস সবাই মনে রাখবে যে সাইন পাইয়ের ভ্যালুটা কত। সাইন পাই, পাই মানে কত, 180 ডিগ্রি। যখনই সাইন পাইয়ের ভ্যালু এখানের মধ্যে ভ্যালুটা 0 আসতেছে রেজাল্টটা, তার সাথে যেই কোনো ভ্যালু থাকুক, এটা যদি হয় 2, 3, 4, 5, 6, 7, 8, আবার ফ্র্যাকশনাল নাম্বার না, আমি রিয়েল নাম্বারগুলোর কথা, যেগুলো ফ্র্যাকশনাল না সেই নাম্বারগুলো আসে, এখানে যদি পাই এন পাইও থাকে তাহলে রেজাল্টটা তখন কত আসে, 0 আসে। এটা সবসময় মনে রাখতে হবে, এটা সবসময় লক্ষণীয় বিষয়। আচ্ছা, তাহলে যদি আমরা সেই কাজটা করি, তাহলে আমাদের এখানে কত আসতেছে, সাইন এন এক্স, এক্সের জায়গায় যদি আমরা 2 পাই বসাই, পাই আসার কারণে এখানে সাইনের ভ্যালুটা 0 হয়ে যাবে। যেহেতু 0 হচ্ছে, সুতরাং এই রাশিটা পুরোটাই আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই রাশিটা আমাদের পুরোই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সুতরাং আমরা এখানে কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। এরপরে মাইনাস, ওকে, মাইনাস যদি আমরা খেয়াল করি, এখানে আছে কত, 2x, এরপরে cos nx আছে, cos nx আছে। আচ্ছা, সো 2x এর জায়গায় যদি আমরা x এর জায়গায় 2 পাই বসাই, তার মানে 2 ইন্টু 2 পাই, আর এখানে আসতেছে একটা মাইনাস। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে প্লাস হয়ে যায়। সো আমি একসাথে কাজটা করে ফেললাম। আর cos nx এর জায়গায় হবে cos nx, আমাদের x এর ভ্যালুটা কত আসতেছে, 2 পাই, আমাদের x এর ভ্যালুটা কত আসতেছে, 2 পাই। ওকে, আমরা এখানে এন এক্স এর জায়গায় আমরা এখানে 2 পাই বসাবো। আচ্ছা, নিচে আছে আমাদের কি এন স্কোয়ার মাইনাস, ঠিক সিমিলার হইতে এখানেও আমরা সাইন দেখতে পাচ্ছি। তো সাইন এক্স এর ভ্যালু যদি আমরা 2 পাই বসাই, সুতরাং আলটিমেটলি এখানেও 0 চলে আসবে। সাইনের এই বিষয়টা অবশ্যই সবাই নলেজে রাখবে, অবশ্যই 0 চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের এই পাশে 0 যদি আমরা সব জায়গায় বসাই না কেন, তখন রেজাল্টটা এখানেও 0, এখানেও 0, এখানেও 0, 4টা জায়গায় আমাদের 0 রেজাল্ট চলে আসবে। সুতরাং আমি এটা আর ক্যালকুলেশন করে দেখালাম না। আচ্ছা, তার মানে আমাদের হাতে কি কি থাকতেছে, 1/পাই, তার সাথে হইতেছে 4 পাই, যেহেতু 2 টু 4 পাই, তার সাথে আছে cos n 2 পাই, তাই না? তাহলে cos 2 পাই এর ভ্যালুটা কত আসবে, তাই না? cos 2 পাই এর ভ্যালুটা আমাদেরকে বুঝতে হবে। cos 2 পাই এর ভ্যালু কত হয়, আমরা জানি যে cos পাই এর ভ্যালু যখন আমরা ইউজ করি তখন আমাদেরকে মাইনাসের রেজাল্টটা আসে। আমি যদি cos 180 ডিগ্রিটা, 1 মিনিট আমি একটু cos 180 ডিগ্রি ক্যালকুলেটরে লিখি, তাহলে -1 আসে। আচ্ছা, যেহেতু আমাদের -1 রেজাল্টটা আসে, সুতরাং আমরা কি বলতে পারি যে cos 2, আমি এখানে পাই লিখি না, এক্স লিখছি, সরি, মানে পাই হবে, 2 পাই দিই, তাহলে আমাদের কত আসবে, cos 2 পাই যদি দিই তাহলে আমাদের কত রেজাল্ট আসতেছে, cos 2 পাই যদি দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে প্লাসের, মানে আমাদের এখানে -1 আছে, তো তাহলে 1 হবে। ব্যাপারটা কিভাবে ঘটে আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। ধরি cos n পাই আছে, এই নলেজগুলো আসলে ভিতরকার নলেজ, একটু ডেপথ নলেজ। cos n পাই আছে, তাই না? এখন cos n পাই এর জন্য আমাদের সূত্র অবশ্যই মনে রাখতে হবে যে, সরি, আমাদের সাথে একটা 2ও আছে, আমরা 2টাও দিয়ে দিচ্ছি। cos পাই এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু -1, cos পাই এর ভ্যালু -1। এই যে সাথে যেটা সহগ হিসেবে থাকবে না, সেটা পাওয়ার হিসেবে চলে যাবে, 2n হিসেবে, পাওয়ার হিসেবে চলে যাবে। এখন n এর ভ্যালু যাই হোক না কেন, এই 2 দিয়ে গুণ করার কারণে এই ভ্যালুটা জোড় সংখ্যা হয়ে যাবে, ইভেন নাম্বার হয়ে যাবে। আর এই ইভেন নাম্বার যদি মাইনাসের উপরে কখনো ইভেন নাম্বার থাকে, আমরা জানি যে রেজাল্টটা কিসে আসে, প্লাসে আসে। সো এটা ভিতরকার নলেজ, অবশ্যই সবাই এই নলেজগুলো গ্যাদার করে রাখবেন। ওই হিসেব করে আমাদের রেজাল্টটা কি আসবে, রেজাল্টটা তাহলে কি আসতেছে, cos 2 পাই n, এই রেজাল্টটা আমাদের কত আসবে, প্লাসের 1 আসবে, প্লাসের 1 আসবে। সুতরাং আমরা বলতে পারি 4 পাই এর সাথে 1/n² আসবে। আই হোপ সবার এই আইডিয়াটা গেইন হয়েছে। সুতরাং এখানে আমাদের কি পাচ্ছি, পায়ে পায়ে কাটা 4/n², 4/n² আসবে। আচ্ছা, ঠিক সিমিলার হইতে আমরা এখন bn এর মান বের করব, হয় আর bn ইকুয়াল টু 2 বাই, আমাদের পিরিয়ডটা আছে 2 পাই, এখানে আমরা 2 পাই, এখানে 0 বসাবো, x² বসাবো। আমাদের এখানে সাইনের কাজ করতে হবে, bn এর সময় সাইন আসবে, n 2 পাই x ডিভাইড বাই আমাদের 2 পাই, যেহেতু পিরিয়ডটা এটা dx। ওকে, আমরা এতটুকু লিখলাম।
লেখার পরে আমাদের এখানে 2 কাটা, সুতরাং আসবে 1/পাই। আর এখানের মধ্যে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের কি রেজাল্টটা আসবে, আমাদের রেজাল্ট আমরা লিখে দিই এখানে, সরি পাই পাই কাটা, তার মানে nx থাকতেছে। আচ্ছা, সো আমরা আগের মতো ঠিক সেমভাবে কাজটা করি। এক্স স্কোয়ারকে যদি আমরা ইউ রাখি তার মানে এক্স স্কোয়ার ঠিক সিমিলার থেকে যাবে। তার সাথে সাইন সাইন nx আছে আমাদের এখানে, এখানে আমাদের শুধু এই দুইটা ভ্যালু আছে সাইন nx, তাই না? তো সাইন nxকে যদি আমরা করি তাহলে আসতেছে মাইনাস কজ nx ডিভাইড বাই আমাদের এখানে আসতেছে n আসবে, কারণ আমরা জানি যে সহগ হিসেবে যা থাকে তা দিয়ে ভাগ করতে হয়, n প্লাস প্রথমটা প্লাস দিয়েছি সুতরাং এটা মাইনাস হবে। এক্স স্কোয়ারকে যখন আমরা ইউনিয়ন করব তখন 2x আসতেছে। আমি কিন্তু ল অনুযায়ী কাজটা করতেছি, এই লটা সবাই মনে রাখবে যে ইউকে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এভাবে অন্তরীকরণ করতে হয়, বিকে প্রথমবার ইন্টিগ্রেশন, দ্বিতীয়বার ইন্টিগ্রেশন, তৃতীয়বার ইন্টিগ্রেশন এভাবে করতে হয়। সো অবশ্যই এটা মনে রাখবে। তো ইউকে আমরা করলাম কি অন্তরীকরণ, করার পরে আমরা বিকে কি করব ইন্টিগ্রেশন করব। ওকে, তো আমরা যদি যোগজীকরণ করি এখানে আমরা দেখতেছি যে মাইনাস কজ এক্স মাইনাসটা তো থাকবে, সেটার সাথে আমাদের কজ এন এক্সটা হয়ে যাবে সাইন এন এক্স, সাইন এন এক্স ডিভাইড বাই এন স্কোয়ার হয়ে যাবে, কারণ সাইন এন এক্সের এন এর কারণে নিচে আরেকটা এন আসবে। এরপরে আমাদের আবার প্লাস দিতে হবে, প্লাস দেওয়ার পরে 2x-কে করলে কত হয় 2 হয়, ইউনিয়ন সরি ডিফারেন্সিয়েশন করলে। আর নিচে হবে, নিচে দেওয়ার আগে আমি উপরে দিয়ে দিই, এখানে সাইন এন এক্সকে করলে কি হবে কজ এন এক্স। সো কজ এন এক্সের সময় সাইন এন এক্সকে করলে আমরা কি জানি যে সাইন এন এক্সকে করলে আমরা জানি যে কি হয় মাইনাস কজ এন এক্স হয়, কজ এন এক্স। এর আগে যদি একটা মাইনাস থাকে তাহলে তো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক সিমিলার হইতে এখানে একটা আগে আমরা দেখতেছি মাইনাস আছে, সুতরাং এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, শুধু কজ এন এক্স থাকবে ডিভাইড বাই আমাদের কী হবে, যেহেতু এখানে এন একটা আছে সুতরাং আবারও একটা এন ইনক্রিমেন্ট হবে, এন কিউব হবে। এরপরে মাইনাস করলে 2কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে 0 হয়ে যায়, সো আমরা এরপরে আর করা লাগবে না, আমরা এতটুকুতে রেখে দিব। আমাদের 2 পাই থাকবে, নিচে থাকবে আমাদের কত 0। ওকে, নিচে যদি আমাদের 0 থাকে আমরা রেজাল্টটা যদি পাই 1/পাই, আর ভ্যালুগুলো বসাই, 2পাইকে এখানে যদি বসাই তার মানে 2পাই হলো 4পাই স্কোয়ার। এখানে যেহেতু কজ আছে আমরা রেজাল্টটা পাবো, সো রেজাল্টটা যদি আমরা পাই মাইনাস কজ, এখানে এন এক্স আছে তাহলে কজ এন 2পাই ডিভাইড বাই এখানে এন আছে। আচ্ছা, এই রেজাল্টটা আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস 2 আছে কজ এন সরি এন 2পাই ডিভাইড বাই আমাদের এন কিউব আছে। ওকে, মাইনাস এই পাশে আমাদের কি আসবে, প্রথম রেজাল্টটা যদি এক্স স্কোয়ারের জন্য যদি 0 বসে তাহলে 0 আসবে, আমরা এই রেজাল্টটা এখন বসাবো, 0 বসালে 0 আসবে, প্লাস কজের মধ্যে যদি আমরা 0 বসাই, কজ 0 যদি আমরা এখানে বসাই তার মানে তখন আমাদের রেজাল্টটা কত আসবে 0 আসবে। এরপরে যদি আমরা এখানে ভ্যালুটা বসাই, আমরা যদি একটু দেখি 0, আচ্ছা আমি একটু বসাই দেখি, এক্সের ভ্যালুটা যদি আমরা 0 বসাই তাহলে n 0, তখন আসতেছে cos 0, cos 0 যদি আমরা মান বসাই, আচ্ছা সরি সরি আমি সরি, এতটুকু রেজাল্ট তো 0 চলে আসে। আচ্ছা, এরপরে এতটুকু 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 যদি আমরা রেজাল্ট বসাই তার মানে সাইন, এখানে সাইন 0, সাইন 0 মান আমরা জানি যে 0 হয়। ওকে, সাইন 0 মান আমরা জানি কি 0 হয়। এরপরে যদি আমরা কাজটা করি তখন দেখতেছি যে আমাদের এখানে কি আসতেছে 2 আসতেছে cos cos n ইন্টু আমাদের 2পাই আসবে। ওকে, 2পাই আসলে নিচে আসতেছে n কিউব। আচ্ছা, গেল, এখানে একটা রেজাল্ট পাচ্ছি আমরা 1/পাই, 1/পাই যদি আমরা পাই সেখান থেকে আমরা রেজাল্টটা যদি পাই সেটা আসতেছে কি 4পাই স্কোয়ার, এখানে আছে cos n 2পাই, সেটার মান হবে আমাদের জানি কি 1, তার মানে 4পাই স্কোয়ার মাইনাস একটা আসবে ডিভাইড বাই n, যেহেতু 1 রেজাল্ট আসতেছে -0 এটা কাউন্ট হবে না। আমরা পরেরটা যদি খেয়াল করি এখানেও 1 পাবো, প্লাস আমাদের এখানে কি আসবে 2 ডিভাইডেড বাই আমাদের এখানে আসবে n কিউব। ওকে, আচ্ছা, এরপরে এটা যদি আমরা করি, এরপরে আমাদের এখানে আসতেছে মাইনাস, এখানে যদি আমরা হিসাব করি তাহলে আসবে 2 ডিভাইড বাই n কিউব। আচ্ছা, তাহলে 2 ডিভাইড বাই n কিউব, এই 2 ডিভাইড বাই n কিউব আর এই 2 ডিভাইড বাই n কিউব, একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের, সো দুইটা কাটা যাবে। আলটিমেটলি আমাদের যেটা রেজাল্ট থাকবে সেটা হলো 4
পাই ডিভাইড বাই এন, আর এর আগে একটা মাইনাস থাকবে, কারণ সেখানে পাইটা আর এখানের পাইটা আর এই পাইটা, এখান থেকে একটা পাই কমে 4πn হবে। সো আমরা bn তিনোটা মান পেয়ে গেছি। আমরা a নটের মান পেলাম, আমরা an এর মান পেলাম, আমরা bn এর মান পেলাম। এখন আমাদের কাজটা কি? ফাংশনে বসায় দেওয়া। আশা করি সবাই বুঝতে পারতেছে অঙ্কগুলো কীভাবে হইতেছে, যদিও আমাদের অঙ্কটা লেন্দি হয়ে গেছে, 25 মিনিট পার হয়ে গেছে। আমরা দেখি ফ্রম টু উই গেট, আমরা এখন এফ অফ এক্স এর ভিতরে ভ্যালুটা বসাবো, ডিভাইড বাই 2 প্লাস n প্লাস 1 an cos nx প্লাস infinity n equal to 1 bn sin nx। আমাদের এটা ছিল, তাই না? ওকে, আমি এখানে বারবার প্লাস চিহ্ন দিই, এখানে ইকুয়াল চিহ্ন হবে, n ইকুয়াল টু 1। ওকে, এখন আমরা মানগুলো বসে দিই। এ নটের মান কত পাইছি? আমরা পাইছিলাম 8π/3 স্কয়ার ডিভাইড বাই 2 এর সরি হোল স্কয়ার না, তো পাই স্কয়ার পাইছিলাম। এরপরে আমরা যদি বসে প্লাস ইনফিনিটি n 1, আমরা শুধু এখানে বেশি কাজ নেই, মানগুলো বসে দেব 4/n স্কয়ার cos nx প্লাস n ইকুয়াল টু 1। এখানে আমরা যেটা পাইছি কত? -4πn sin nx। ওকে, আমরা রেজাল্টগুলো পাইছিলাম। আমরা শুধু এখানে আমরা যে রেজাল্টগুলো পাইছিলাম সেগুলোই বসে দিছি। an এর ভ্যালু আমরা পাইছি, bn এর ভ্যালু পাইছি। আমি কি করছি? সামেশনকে আলাদা আলাদা দুইজনের জন্যই লিখে দিছি, যেহেতু সামেশনটা দুইজনের জন্যই আসবে। এই এতটুকুই পার্থক্য। এরপরে আমরা কাজটা যদি লিখি, এখানে যদি আমরা 2 দিয়ে 8কে কাটাকাটি করি তাহলে 4 হয়, তারপরে আমরা লিখতে পারি 4π স্কয়ার ডিভাইড বাই 3 প্লাস, এখানের মধ্যে আমরা যদি 4 কনস্ট্যান্ট আছে, এই 4টাকে সামনে নিয়ে আসি তাহলে 4 আসতেছে। সো দুইজনের জন্য আমরা 4কে কমন নিয়ে নিতে পারি একসাথে। 4কে যদি কমন নিই, সামেশন n প্লাস n ইকুয়াল টু 1। আচ্ছা, n ইকুয়াল টু যদি 1 হয়, আমরা যদি পুরোটা একসাথে নিই তাহলে আমাদের কি আসতেছে? cos nx ডিভাইড বাই n স্কয়ার প্লাস, আচ্ছা আমরা একসাথে কমন না নিই, এখানের মধ্যে 4 cos আছে, cos nx ডিভাইড বাই n স্কয়ার রাখি, প্লাস আলাদা আবার সামেশন অফ n ইকুয়াল টু 1। এখানে আসতেছে -4, সুতরাং এই প্লাসটা -4 হয়ে যাবে। আর এখানে আসতেছে সাইন nx ডিভাইড বাই n। ওকে, আমরা একদম শেষ ধাপে চলে আসছে, আর অল্প একটু অঙ্ক আছে। 4π স্কয়ার ডিভাইড বাই 3 প্লাস এখানে 4 হবে। এখন আমাদের এখানে কি দেখাচ্ছে? এটা সামেশন অফ cos nx বাই n স্কয়ার, তার মানে এখানে অনেকগুলো ভ্যালু সামেশন আসবে, তাই না? এই কারণে এটাকে সিরিজ বলা হয়, ফুরিয়ার সিরিজ। ওকে, এখন আমরা n এর মান, n এর বিভিন্ন মানের জন্য ভ্যালুগুলোর রেজাল্ট দেখব। সো n এর মান আমরা প্রথমে 1 ধরবো, তারপর 2 ধরবো, এভাবে কাজগুলো করব। cos n এর মান যদি 1 হয় তাহলে 1x, তারপর n স্কয়ার মানে 1, তারপর আমরা যদি এখন 2 এর জন্য হিসাব করি তাহলে আসবে cos 2x ডিভাইড বাই 2 এর উপরে যদি আমাদের যদি n এর মান যদি 2 হয় তাহলে 2x, আর 2 এর উপরে স্কয়ার মানে কত? 4, প্লাস এরপরে 3 যদি ধরি, 3 স্কয়ার মানে হলো 3 3 কে 9, উপরে আসবে আমাদের 3x। এভাবে করে আমাদের কাজগুলো আসলে চলতে থাকবে। সেইভাবে আমাদের প্রথম এতটুকুর অংশ। এরপরে আমরা এখন যে কাজটা করব সেটা হলো এতটুকুর অংশের কাজ করব। সো আমি লিখলাম -4, আচ্ছা এখানে একটা পাই আছে, আমি পাইটা লিখি নাই, পাই হবে। সো এখানে একটা পাই আসবে। ওকে, ঠিক আছে। এরপরে আসতেছে আমাদের কত? সাইনের সাথে nx আছে, সুতরাং প্রথমে 1 দিলে শুধু x আসবে 1, প্লাস সাইন 2x আসবে, n এর ভ্যালু 2 হলে, তার মানে 2, প্লাস সাইন 3x আসবে, n এর ভ্যালু 3 হলে, নিচে আসতেছে 3, যেহেতু সিঙ্গেল n আছে, প্লাস। এই তো আমরা ফুরিয়ার সিরিজটা পেয়ে গেলাম। একটু লেন্দি হয়েছে, একটু কনফিউজিং হয়েছে। আই হোপ এই কোশ্চেনটা বোঝা গেছে। তো এই লেকচারের মাধ্যমে যদি কারো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।